রেসিপি ছোলে মশালে আমি খুব সাধারণভাবে রান্না করেছি, খুব একটা তেল দিইনি, খুব হালকাভাবে রান্নাটা করেছি। প্রথমে আমি ওটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম 7-8 ঘন্টা, দিয়ে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপরে ছোটো ছোটো আলু কুচি করে আমি আবার ভেজে তুলে রেখেছিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর একটু গোটা গরম মশলা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা একটুখানি আবার যখন আর কি নরম হয়ে গেছিলো, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আদা রসুন আর পেঁয়াজের একটা পেস্ট, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবারে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম আর কি জিরে, ধনে, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু একটু ভিজিয়ে রেখে সেই জলটা আমি দিয়ে দিয়েছিলাম। বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ছোলেটাকেও বেশ অনেকক্ষণ ধরে মানে একটুখানি কষিয়ে না নিলে তো ভালো লাগবে না, কষিয়ে নিয়ে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম একটু কাসুরি মেথি। কাসুরি মেথির একটা ফ্লেভার আনে, তাই জন্যে আমি এটা দিয়েছি, আমার বেশ ভালো লাগে আর কি। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর একটু গরম মশলা আর একটু জল দিয়ে বেশ যখন একটুখানি ফুটে এসেছিলো তখন একটু স্ম্যাশ করে দিয়ে, কেননা একটুখানি গলো গলো হলে ভালো লাগে দেখতে বা খেতে। এইবারে আমি একটা তড়কা করেছিলাম ঘিয়ের ওপরে চিড়ে আর শুকনো লঙ্কা দিয়ে, সেটা আমি ঢেলে দিয়েছিলাম। এর ফ্লেভারটা দারুণ আসে। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন। যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর লুচি দিয়ে এটা পরিবেশন করুন।